এমন হচ্ছে মহিলা জাতি। একটা ভাইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঈমানও সবই শেষ। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ওহে যুবক সম্প্রদায় তোমরা শোনো, তোমরা দুনিয়ার ফিতনা থেকে এবং নারীদের ফিতনা থেকে বেঁচে থাকো। নারী এমন জাতি, যে জাতির পাল্লায় পড়লে তোমার ঈমান আমল সব ধ্বংস হবে। যে কোনো মূল্যেই নারীর ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্যই আপনাদেরকে অর্থাৎ যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, ওহে যুবক সম্প্রদায় শোনো, তোমাদের মতো অন্য কাউকে দেখিনি দিনের ব্যাপারে তোমাদের জ্ঞান কম থাকা সত্ত্বেও, ইবাদত কম করা সত্ত্বেও একজন অধিক তাহাজ্জুদ গুজারি পুরুষকে, একজন বিচক্ষণ পুরুষের জ্ঞানকে তুমি নষ্ট করতে পারো। তুমি এমন জাতি। কথা বুঝাতে পারলাম না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি এমন জাতি, বুদ্ধিমান পুরুষের বিবেককে নষ্ট করতে পারো। কিভাবে? এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনাদের এলাকার এমপি সাহেব খুবই একজন বিচক্ষণ মানুষ। সে আপনাদের নকলা থেকে যাবে ঢাকা গাজীপুরে। তো বাসে উঠানোর পরে একজন মহিলা বসে আছে, একজন যুবতী মেয়ে কিংবা মহিলা। তো পাশে দেখতে সিট ফাঁকা। তো ওই মহিলাটা শুধু একবার বলছে, ভাইয়া সিট ফাঁকা আছে, আপনি বসেন। তো আপনার এমপি সাহেব বসার পরে দেখুন তাই জিজ্ঞাসা করতেছে, আপু আপনার নাম কি, আপনার বাসা কোথায়, আপনি কোথায় যাবেন, আপনার বাবা কি করে, আপনার মা কি করে। তার মানে একটা ভাইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এমপি সাহেবের ঈমান পিছন দিয়ে চলে গেছে, বুঝতে পারে নাই। যে কোনো মূল্যেই মহিলাদের থেকে বেঁচে থাকা দরকার। কেননা মহিলারা এমন একটা জাতি, যদি আপনি একবার দেখবেন ফোনে যদি ভাইয়া বলে, তাকে রাত দিন 24 ঘন্টা তার সাথে কথা বলতে আপনার মন চাবে, এত ভালো লাগবে। সেজন্যই নারীদের থেকে বেঁচে থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু পুরুষদেরকে বলেছেন। বৈঠকের মুসলিম বোন, আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি খাদিজার মতো মনে করি, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি, আপনাকে আমি মারিয়ামের মতো মনে। দেখেন আপনার পাশে একজন মহিলা, সে এখনো বসে আছে, তার মাথায় কাপড় নেই। আপনি বলেন তাকে লজ্জা আছে? শরম থাকা দরকার। সে আজকে এখানে এসেছে দ্বীন ইসলামী কথা বলার, শোনার জন্য, অথচ এখনো তার মাথায় কাপড় নাই। আপনি দেখেন আপনার পাশে একজন মহিলা আছে, আপনি বলেন এ কি মহিলা? এদেরকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে। দুই শ্রেণী মহিলা এমন আছে, দুই শ্রেণী লোক এমন আছে যারা জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তাদেরকে দেখিনি। তাদের একটা আছে এমন নারী যারা পোশাক পরিধান করবে, বোরকা পরে থাকবে, এরপর মনে হচ্ছে উলঙ্গ। দেখেন আজকাল কিছু কিছু লেডিস বোরকা বের হয়েছে, বোরকা পরার পরও এরপরে মহিলাদেরকে উঁচুনি সব দেখা যায়, অথচ তারা এটা কোনো খারাপ লাগে না। ছি ছি ছি, আপনার খারাপ লাগা দরকার। আপনি একজন পিতা, আপনার মেয়েটা উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, বাজারে যাচ্ছে, দোকানে যাচ্ছে, আপনাকে একটু খারাপ লাগে না? আপনার স্ত্রীও এমন, মার্কেটে যাচ্ছে, বেপরোয়া হয়, একা একাই যাচ্ছে। আবার আপনি স্বামী, আপনি বিবাহ করেছেন, আপনি পুরো এলাকাকে দেখে বেড়াচ্ছেন যে আমার স্ত্রীকে দেখে যাও, নাউযুবিল্লাহ। আপনার গায়রত নাই, একটু আত্মসম্মান নাই। আপনার স্ত্রীকে অন্য পুরুষ দেখবে, কিভাবে এটা হতে পারে?